আজকে বৃহস্পতিবার, আগামীকালকে শুক্রবার, জুম্মার দিন প্রত্যেকটা হুজুরে মুসল্লিদের সামনে মন খুলে বয়ান করবেন, সাদাকে সাদা কালাকে কালা বলবেন না। এতদিন আপনারা আজকে এই 15, 16, 17 বছর কোন হুজুর মসজিদে বৈশা মাহফিলের স্টেজে বৈশা মন খুলে বক্তব্য রাখতে পারেন না। আমি জানি আপনারা ইসলামের পক্ষে কথা বলতে পারেন না, আমি জানি হাদিসের কথা আপনারা মুসল্লিকে জানাইতে পারেন না, আমি জানি। এই স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের মুখটা একদম ট্যাপ দিয়ে বাইরে রাখছিল। কেউ যদি বলে সঠিক কথা, যদি কেউ বলে, যদি ইসলামের পক্ষে কেউ কথা বলে, তাকে 14 শিখের মধ্যে নিয়ে ভৈরা দেয়, সেই 14 শিখের মধ্যে দিয়ে বাইরেই আবার 14 বছর লাগিয়ে যায়। এই স্বৈরাচার এমনই জনগণকে অত্যাচার করছিল। হুজুরদের কোনো স্বাধীনতা ছিল না এই বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা। আজকে স্বাধীনতা এসেছে। আপনারা হুজুরদের কাছে আমাদের দাবি যে আপনারা মন খুলে বক্তব্য রাখবেন। শুধু সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার ছিল না, স্বৈরাচার ছিল হচ্ছে মসজিদের প্রত্যেকটা কমিটি, প্রত্যেকটা সভাপতি, তারা ছিল রাজনীতির সাথে যুক্ত, আওয়ামী লীগের সাথে তারা ছিল যুক্ত। তারা হুজুরদের কথা বলতে দিতে চায় নাই। তারা যখন সত্যের পক্ষে কথা বলছে, সাদাকে সাদা বলছে, কালাকে কালা বলছে, হয় তার চাকরি খুঁজছে, নয়তো তাকে এলাকাবাস ছাড়া করছে। আপনারা দেখছেন যে ওয়াজের স্টেজ থেকে হুজুরদের কিভাবে কলার ধইরা পেতখন নেতারা টাইনা নিচে নামায়। আপনারা দেখছেন কতটা অত্যাচার, কতটা নিপীড়ন কইরা হুজুরদের দমিয়ে রাখছে। সাইদি সাহেবের কথা তো আপনারা কেউ ভুইলা যান নাই, মামুনুল হক সাহেবের কথা তো আপনারা কেউ ভুইলা যান নাই। তাদের 14 শিখের মধ্যে ভইরা কত বছর তাদের উপর রিমান্ডে নিয়ে অত্যাচার করছে, কোর্টে নেয়, আবার আনে, আবার নেয়, আবার আনে। এই অত্যাচার আমরা ভুইলা যাই না ভাই। হুজুরদের সময় এসেছে এখন। হুজুররা মুখ খুলেন, আপনারা মুখ খুলে, আপনারা মন খুলে মসজিদে বয়ান করেন। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। বাংলাদেশের জনগণ আগেও আপনাদের সাথে ছিল, এখনো সাথে আছে। আপনারা মন খুলে বয়ান করবেন মসজিদে। কোনো সভাপতিকে ভয় পাওয়ার দরকার নেই, কোনো কমিটিকে আপনার ভয় পাওয়ার দরকার নেই। আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের কমিটি, আপনি মসজিদের সদস্য। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? আগে যে হুজুররা ছিল তাদের কোনো স্বাধীনতা ছিল না। যদি মিছিলের ভিতরে মাথায় একটা টুপি থাকতো, শুধু একটা টুপি, তাহলে বলতো যে শিবির, জামাত ইসলাম বইলা 14 শিখের মধ্যে ভইরা দিত। ওই দিন গেছে ভাই, ওই দিন এখন আর নাই। হুজুরদের উদ্দেশ্যে আবার একটা কথা বলতেছি, আপনারা মন খুলে বয়ান করবেন, বক্তব্য রাখবেন মন খুলে। ইসলামিক হাদিসে যেটা আছে সেটা মন খুলে আপনারা মুসল্লিদের বলবেন, আপনারা ইসলামিক দাওয়াত দিবেন। সেটা হয় স্বৈরাচারের বিরুদ্ধে হোক, পক্ষে হোক, আপনারা বলবেন। আপনাদের ভয়ের কোনো কারণ নাই। ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ আপনাদের সাথে ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।